আজ ৪ঠা জুন বৃহস্পতিবার। জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবর শুরুতেই হেডলাইন্স। বাংলার মানুষকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, মমতার উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিদ্রোহী গোষ্ঠীর মুখ্য সচেতকের। ভাঙনের শেষ অঙ্ক, শুভেন্দুর দরবারে হাজির ফিরহাদ, কুণাল, নয়না। নবান্নে মমতার পুরনো রক্ষীদের নিঃশর্ত আত্মসমর্পণ। গ্রেপ্তার জয়প্রকাশ মজুমদার। কোন কোন অভিযোগ তৃণমূল মুখপাত্রের নামে? ১,৫০০-এর দ্বিগুণ, একসঙ্গে ৩,০০০ ঢুকলো কতজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে? গ্রাম থেকে শহর খুশির হাসি উদযাপন। নব্য তৃণমূলের দূর দূরান্ত অবধি নেই ভাইপোর কালছায়া, কি করবেন পিসি? কলেজগুলো রিসর্টে পরিণত হয়েছে, সুরেন্দ্রনাথে বিপুল টাকা, বেডরুম নিয়ে বিস্ফোরক দিলীপ। বিদ্রোহের মুখে তৃণমূলের মেজর সার্জারি, বাংলার সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিলেন মমতা অভিষেক। লক্ষ্যে বদলে যাচ্ছে অন্নপূর্ণায়, আপনার নাম ট্রান্সফার হয়েছে তো? ঘরে বসে চেক করুন এভাবে। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত, বিক্ষুব্ধদেরই আসল তৃণমূল বলে স্বীকৃতি অধ্যক্ষের। বড় ধাক্কা মমতা অভিষেকের। মেয়রের পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের, কলকাতা পুরসভায় বড়সড় রদবদল। তাসের ঘরের মতো ভাঙল তৃণমূল, পতনের নেপথ্য থেকে মমতার ভূমিপুত্রই কি ভাঙলেন ১৫ বছরের সাম্রাজ্য? বিদ্রোহে ছাড়খাত তৃণমূল, পরিস্থিতি বুঝেই অভিষেককে নিয়ে কোথায় যাচ্ছেন মমতা? তীব্র গুঞ্জন শুরু। ৩বারের বিধায়ক থেকে প্রাক্তন মন্ত্রী, বিশ্বস্তরা ছাড়লেন হাত। টিএমসির বিক্ষুব্ধদের তালিকায় কোন কোন হেভিওয়েট? ফাটল ধরল তৃণমূলে, বিরোধী দলনেতা হিসেবে মনোনীত ঋতব্রত, সমর্থনে ৫৮ জন তৃণমূল বিধায়ক। অভিষেকের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তৃণমূলের দলনেতা হয়েই মমতাকে পরামর্শদাতা চান ঋতব্রত। সুভাষ সরোবর নিয়ে কি প্রস্তাব শুভেন্দুকে দিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলের ডেথ সার্টিফিকেট লিখে দিলেন ডাক্তার, বললেন এপাং ওপাং ঝপাংয়ে মৃত্যু। তুলে নিল নিরাপত্তা, মুহূর্তে বদলে গেল বাড়ির ছবি। আরও বড় বিপদে অভিষেক। আজই কি সিপিএম নেতার গাড়ি চালাতেন, তৃণমূলে যোগ দিয়েই রাজপ্রাসাদের মালিক। আর সিআইডি নয়, অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ইডি। এবার কোন দুর্নীতির তদন্ত? খান স্যারের কোচিংয়ে হামলা, দেদার ভাঙচুর, চলল গুলি, ভয়ঙ্কর ঘটনা পাটনায়। চালু হলো যুবশক্তির পোর্টাল, জুন মাসেই কি মিলবে করকরে ৩,০০০ টাকা বেকার ভাতা? বের করা হচ্ছে একের পর এক ঝলসে যাওয়া দেহ, সার দিয়ে রাখা ২১ জনের চামড়া গলার নিশার শরীর। শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা। সরকারকে সরাসরি সমস্যার কথা জানাতে চান? চালু নতুন হেল্পলাইন, রইল ফোন নম্বর, ইমেল। কলকাতা পুলিশের ৪,০০০ কনস্টেবল নিয়োগ, পুজোর আগেই চাকরির বিরাট সুযোগ। আর কি ঘোষণা মুখ্যমন্ত্রীর? ফিল্মি কায়দায় পুলিশের মেগা রেড, শামশেরগঞ্জের ১০৩ বস্তা রেশন সামগ্রী উদ্ধার। কারা গ্রেপ্তার জানেন? কেন ১৩ পাতার ফর্ম, কেনই বা হচ্ছে না সরলীকরণ? মন্ত্রিসভার বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী। ছাত্র ভর্তির টাকাতেই কি নেতারা কোটিপতি? কলেজগুলো তোলাবাজির রিসোর্ট, গর্জে উঠলেন দিলীপ। ধর্মতলার শ্রী ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শ্রমিকের, হকার উচ্ছেদ নিয়ে দ্বিমত বিজেপির অন্দরে। নদিয়ার একটি ব্লকে ১৭৩ লক্ষে ছেলে, ভোটের ২ মাস আগে থেকে মহিলাদের প্রকল্পের টাকা পাচ্ছিলেন ওই পুরুষেরা। আবাসের ঘর পেতে কোটি টাকা কাটমানি, পলাতক তৃণমূল উপপ্রধানের সঙ্গীকে গণধোলায় মহিলাদের। বাবা প্রাক্তন কংগ্রেস বিধায়ক, ভাই তৃণমূলে, বোন বিজেপির মন্ত্রী। কে এই সুমনা সরকার? অ্যাকশনে শুভেন্দু, এক সপ্তাহে আটক ৯০০ বাংলাদেশি। বাংলা জুড়ে চলছে মেগা ড্রাইভ। বিজেপি নেতাদের খুনের ছক, তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে বোমা, ধৃত পঞ্চায়েতের উপপ্রধান। বাড়িতে ঢুকে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, পালিয়ে সারারাত গাছে চড়ে প্রাণ বাঁচালেন এক কর্মী। ভারতের ওপর ফের মার্কিন শুল্কের খাড়া, ট্রাম্পের ঘোষণায় কি বলছে কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক? পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগিয়ে আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে। আর্থিক সংকট মোকাবিলায় দেশের সোনা বিক্রি, ব্লুমবার্গের রিপোর্টের সত্যিটা সামনে আনলো আরবিআই। দেশের বর্ষার আগমন আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, স্বস্তির ধারা নামবে এই রাজ্যগুলোতে। ঘণ্টাখানেকের মধ্যে ঝেঁপে আসছে বৃষ্টি, স্বস্তি পাবে কোন কোন জেলা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
একযোগে 58 জন বিধায়কের বিদ্রোহ। বিধানসভার অধ্যক্ষের কাছে বিধায়কদের সই সম্বলিত চিঠি জমা পড়ার পর বিরোধী দলনেতার চেয়ারে বসলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরও খুলে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে তৃণমূলে যে টানাপোড়েন চলছিল তা এক কথায় অন্য মোড় নিল। কিন্তু এই পরিস্থিতি কেন হলো, একসঙ্গে কেন এতজন বিধায়ক বিদ্রোহ করলেন তার কারণও জানিয়ে দিলেন বিদ্রোহী বিধায়করা। অধ্যক্ষের কাছে চিঠি জমা দেওয়ার পর সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বাংলার রাজনৈতিক ভূকম্পনে এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বিশ্বস্ত ও দুর্ভেদ্য দুর্গটি। বুধবার নবান্নের সভাঘরে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন। সমস্ত জল্পনা ও আনুগত্যের প্রাচীর ভেঙে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে সশরীরে হাজির হলেন তৃণমূলের 3 হেভিওয়েট স্তম্ভ ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায়। কলকাতা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার এই হাই প্রোফাইল প্রশাসনিক বৈঠকে তাদের উপস্থিতি দারুণ চর্চায়, যা অনেকে আশঙ্কা করেছিলেন। কিন্তু এত দ্রুত ঘটে যাবে তা হয়তো চরম রাজনৈতিক পণ্ডিতরাও ভাবতে পারেননি। বুধবারের এই নাটকীয় পট পরিবর্তন রাজনৈতিক মহলকে সবচেয়ে বেশি স্তব্ধ করেছে এর অবিশ্বাস্য টাইমিংয়ের জন্য। এবার জয়প্রকাশ মজুমদারকে দেখা মাত্রই চোর চোর স্লোগান। 14 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে। একই সঙ্গে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশে অভিযোগ করা হতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে। এদিনই একেবারে রাস্তাতেই জয়প্রকাশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই বাড়ির মালিকের পরিবারের সদস্যরা। তাকে বাড়ির তালা খুলে দিতে অনুরোধ করা হয়। আরতি দেবীর মেয়ের সাফ কথা, 14 বছর ধরে থাকতে না পেরে তার মাকে এদিক ওদিকে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এটা আর চলতে পারে না। খুলল অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল। অফলাইনের পাশাপাশি অনলাইন থেকেও এবারে আবেদন করতে পারবেন মহিলারা। বুধবার ক্যাবিনেট বৈঠক থেকে জনমুখী এই প্রকল্পের অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 90 দিনের মধ্যে আবেদন করতে হবে অন্নপূর্ণা যোজনায় নাম অন্তর্ভুক্তির জন্য। যেদিন নাম অন্তর্ভুক্ত করবেন তার থেকে 7 থেকে 8 দিনের মধ্যে সংশ্লিষ্ট মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন কিন্তু অন্নপূর্ণা যোজনার নতুন আবেদন এখনও করেননি, তাদের ক্ষেত্রে 3000 নাকি 1500 পাবেন তা বা আদৌ পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতার দায়িত্বে। আজ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী দলনেতার দায়িত্বে। আজ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথম সাংবাদিক বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। ঋতব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। এখন রাজনৈতিক মহলে গুঞ্জন। তবে এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতার অপত্য স্নেহের কারণেই আজ ভেঙে টুকরো টুকরো তৃণমূল, এমনটাই দাবি দলের সিংহভাগের। দল ভাঙলেও অভিষেককে ছাড়েননি মমতা। এবার নতুন তৃণমূলে অভিষেক নেই, তবে মমতা থাকবে কি প্রশ্ন উঠছে। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারিতে মিলল ওই ধরা লাখ লাখ টাকা। দুটি ব্যাগে ছিল ওই বিপুল টাকা। পাশাপাশি পাওয়া গিয়েছে মদের বোতল, কন্ডোম ও খুঁজে পাওয়া গিয়েছে একটি শোয়ার ঘরও। গত 4 তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুরেন্দ্রনাথ কলেজের ওই ইউনিয়ন রুমটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কলেজে এমন সব জিনিস উদ্ধারের ঘটনা এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার দিলীপ ঘোষ বলেন, শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পারছেন তো। কলেজ ইউনিভার্সিটিগুলো রিসোর্ট তৈরি হয়েছে, এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না। অনলাইন ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তারপরও হয়নি। একটা কোর্সে ভর্তি করতে 30 থেকে 60 হাজার টাকা নেওয়া হতো। যেসব ভালো কোর্স আছে সেখানে টাকা দিয়ে ভর্তি করা হতো। ইউনিভার্সিটি কলেজগুলো যদি এই পরিবেশ হয়। বিধানসভায় বিধায়কদের বিদ্রোহের আবহে নজিরবিহীন পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। বুধবার দলের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের দলীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূলের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জোড়াফুল শিবির স্পষ্ট জানিয়েছে, গভীর পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে বিধানসভার অন্দরে দলের বিক্ষুব্ধ বিধায়কদের তৎপরতা এবং কোন্দল যখন চরম আকার ধারণ করছে, ঠিক সেই আবহেই দলের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে 58 জন বিধায়ক অধ্যক্ষের কাছে চিঠি জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী রেখে ঋতব্রতকে পরিষদীয় দলনেতা করার প্রস্তাব দিয়েছেন। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের কড়া বার্তা দিতে এবং দলের রাশ নিজেদের হাতে রাখতেই কালীঘাট এই মেজর সার্জারির সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্যে ক্ষমতায় এসেই আগে দেওয়া প্রতিশ্রুতি পর পালন করতে শুরু করেছে বিজেপি সরকার। নির্বাচনী প্রচারে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গড়লে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পালনে উদ্যত হয়েছে গেরুয়া শিবির। আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩,০০০ টাকা। কারা পাবেন এই টাকা, কি কি তথ্য লাগবে তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। আগেই জানানো হয়েছে, যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের নাম সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারের তালিকায়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে যারা লক্ষ্মীর ভান্ডারের ১,০০০ টাকা, ১,২০০ টাকা বা গত মাসে ১৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকুক না কেন, আমাদের সরকার এবার থেকে সরাসরি ৩,০০০ টাকা করে পাবেন। বিক্ষুব্ধ তৃণমূলকেই স্বীকৃতি দিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভার নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিনই ৫৮ জন বিধায়কের সই সহ বিধায়ককে চিঠি দিয়েছিল তৃণমূলের পরিষদীয় দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। সেই চিঠি খতিয়ে দেখার পর এবং নথি যাচাই করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে স্বীকৃতি দিলেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিরোধী দলনেতার ঘরের চাবিও তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাতে তুলে দেন স্পিকার। বিরোধী দলনেতার এই স্বীকৃতি পেয়েই এতদিন বিধানসভায় তড়িঘড়ি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও সই জাল বিতর্কে সেই স্বীকৃতি দেননি অধ্যক্ষ। দীর্ঘ ৮ বছর দায়িত্ব পালনের পর কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার প্রথম সংখ্যালঘু মেয়র হিসেবে ইতিহাস গড়া ফিরহাদ হাকিম নিজেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। এই পদত্যাগের বিষয়টি দলনেত্রী অনুমোদন করেছেন। তৃণমূলের বেলেঘাটায় বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছে, প্রশাসনিক জটিলতা ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে বাধার সম্মুখীন হওয়ায় সসম্মানে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ হাকিম। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটল। বর্তমানে দল আড়াআড়ি বিভক্ত হওয়ার পাশাপাশি সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে এবং ৫৮ জন বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা হয়েছেন। ঐতিহাসিক পরিবর্তন, তাসের ঘরের মতো ভাঙল তৃণমূল। ১৫ বছরের জমানার অবসান ঘটিয়ে মমতার ভূমিপুত্রই কিভাবে পতনের কারণ। বাংলায় ১৫ বছর এবং টানা ৩ মেয়াদের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে প্রত্যাখ্যান করল রাজ্যের মানুষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন জিতে অভূতপূর্ব সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৮০টি আসনে। এই ফলাফলকে অনেকেই হয়তো বিজেপির একচেটিয়া হাওয়া বা হাওয়া বদল হিসেবে দেখছেন, কিন্তু শুধু একটি হাওয়া বা জোয়ার দিয়ে পরাজয় ব্যাখ্যা করা গেলেও নির্বাচনের পর যা ঘটছে তা মেলানো অসম্ভব। নতুন সরকার গঠনের মাত্র ১ মাস পেরোতেই দেখা যাচ্ছে তৃণমূল ঘুরে দাঁড়িয়ে লড়াই করার প্রস্তুতি নেওয়া অত দূর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কার্যত তৃণমূল কংগ্রেসের ছন্নছাড়া অবস্থা। বিধানসভায় মমতা ব্যানার্জির নির্দেশ উড়িয়ে তৃণমূলের সিংহভাগ বিধায়কের সম্মতিতে বিরোধী দলনেতার পদে বসেছেন ঋতব্রত ব্যানার্জি। এই পরিস্থিতিতে প্রথমবার দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী লড়াইয়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেই দলের ২ কাণ্ডারির এই দিল্লি সফর বলে জানা গিয়েছে। আগামী ৮ই জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হতে চলেছে বলে খবর। সূত্র জানাচ্ছে, তার ২-১ দিন আগেই মমতা ও অভিষেক দিল্লি রওনা হতে পারেন। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর মমতা অভিযোগ করেছিলেন, বিজেপি ভোট লুট করেছে, কিভাবে সন্ত্রাস চালিয়েছে গেরুয়া শিবির, তার কিছু তথ্য হাজির করেন তৃণমূল নেত্রী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ১ মাসও কাটেনি, তার আগে তৃণমূলে বড়সড় ফাটল। বুধবার দেখা গেল তৃণমূলের একাধিক হেভিওয়েট বিক্ষুব্ধ গোষ্ঠীতে নাম লিখেছেন। তাদের মধ্যে কেউ প্রাক্তন মন্ত্রী, কেউ আবার দীর্ঘদিন ধরে দলের বিধায়ক। তৃণমূলের বিক্ষুব্ধদের তালিকায় কোন কোন নাম? এদিন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা নিজেদের মধ্যে বৈঠক করে বিধানসভার অধ্যক্ষের কাছে সই করা চিঠি জমা দেন। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক হিসেবে আখরুজ্জামানের নাম প্রস্তাব করা হয়। এতে লিখিত সমর্থন জানান ৫৮ জন তৃণমূল বিধায়ক। সেই তালিকায় জোড়াফুল শিবিরের একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। রাজ্যের পালা বদলের পর বড় ধাক্কা তৃণমূলে। ফাটল ধরল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। শুধু সই সংবলিত চিঠি জমা দেওয়া নয়, এদিন নিজেরাই বিধানসভায় উপস্থিত হয়ে নিজেদের শক্তির আস্ফালন দেখাচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা। সেই সঙ্গেই সব মিলিয়ে ৫৮ জন বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হয়েছেন তৃণমূলের ২ বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এরপর একে একে বিক্ষুব্ধ বিধায়করাও পৌঁছন। বিদ্রোহী বিধায়কেরা জজ বিধানসভার কাউন্সিল চেম্বারে বৈঠক করার পর স্পিকারের ঘরে যান। সাদা কাগজে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের সভানেত্রী বলে উল্লেখ করেছেন বিধায়করা। সেই সঙ্গেই ডেপুটি লিডার হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, শিউলি সাহাকে।
ছাব্বিশের বঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূলের অন্দরে যে মহাবিদ্রোহের সলতে পাকানো শুরু হয়েছিল, বুধবার তা এক চূড়ান্ত ও নজিরবিহীন পরিণতির দিকে এগিয়ে গেল। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসের কাছ থেকে অফিসিয়াল বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার পরই এক বিস্ফোরক সাংবাদিক বৈঠকে মুখোমুখি হন নব্য তৃণমূলের পরিষদীয় নেতারা। সেখানে উলুবেড়িয়ার বিধায়ক তথা নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সাফ জানিয়ে দেন, অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার এই নতুন পরিষদীয় দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তবে যুবরাজকে পুরোপুরি ছেটে ফেললেও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজেদের আনুগত্য বজায় রেখেছেন বিদ্রোহীরা। নবান্নে মঙ্গলবার প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিরোধী দলের বিধায়করাও উপস্থিত ছিলেন। নতুন সরকার গঠনের পরই শুভেন্দু অধিকারী বলেছিলেন, এবার থেকে বিরোধীদের নিয়েই সমস্ত প্রশাসনিক বৈঠক হবে। সেই মতো আজ ফের শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন বিরোধীরা। এদিন প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা হয়েছে। বেলেঘাটায় সুভাষ সরোবর থেকে শুরু করে হাসপাতাল উন্নয়নের চিঠি দিয়েছি। কুণাল আরও বলেন, আর আনুষঙ্গিক বিষয়ের মধ্যে অনুরোধ করেছি, যেখানে লোক সরানো দরকার দুম করে অ্যাকশন না নিয়ে যাতে জনপ্রতিনিধিদের আনা যায় সেটাও বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ডেথ সার্টিফিকেট লিখে দিলেন বাম চিকিৎসক নেতা ফুয়াদ হালিম। তৃণমূলকে কটাক্ষ করে বাম নেতা বলেন, এত দ্বারা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস মৃত। আমি রোগীকে যত্ন সহকারে ও পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে এপাং ওপাং ঝপাংয়ের কারণে গেরুয়া রঙের আঘাতজনিত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আর তিনি সেই ডেথ সার্টিফিকেট লিখেছেন। বিধানসভার তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা পড়ার পরে মহারাষ্ট্র মডেলে ঋতব্রতকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা চেয়ে স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়েছেন তৃণমূলের অধিকাংশ বিধায়ক। বাংলায় ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি বারবার অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে বিজেপি যেভাবে দল ভাঙিয়েছে সেই চেষ্টা হবে বাংলাতেও। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাংলার তৃণমূলের উপর মহারাষ্ট্রের এনসিপি শিবসেনার ছায়া দেখছেন অনেকেই। তার একমাত্র কারণ তৃণমূলেরই বিধায়ক ঋতব্রত ব্যানার্জি। জল্পনা শুরু হয়েছে অধিকাংশ তৃণমূল বিধায়ককে সঙ্গে নিয়ে এবার নতুন তৃণমূল খুলতে পারেন ঋতব্রত। আর তারপর থেকেই তীব্র হচ্ছে গুঞ্জন। এই পরিস্থিতিতে ফেসবুকে মন্ত্রী তথা বিজেপি বিধায়ক তাপস রায়ের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। আবার সেই সঙ্গে এগরার বিজেপি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর দাবি ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস যখন চরম রাজনৈতিক সংকটে, যখন বৈঠক থেকে শুরু করে দলীয় কর্মসূচি সব জায়গাতেই দলের হেভিওয়েটদের একাংশকে আর পাশে পাওয়া যাচ্ছে না, তখন আক্ষরিক অর্থেই বিপদের বন্ধু হিসেবে দলনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। দলের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে অতীতে বহুবার সরব হলেও এই দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে একা ফেলে যাননি তিনি। কিন্তু মঙ্গলবার সকাল থেকে দলের অস্তিত্ব রক্ষার তাগিদে লাগাতার দৌড়ঝাঁপ করার পর শেষমেশ ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা মঞ্চের মধ্যেই তীব্র গরমে আচমকা অসুস্থ হয়ে পড়লেন কুণাল ঘোষ। দলের সুদিনে চারিদিকে লোকজনের অভাব না থাকলেও ২৬-এর ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন হাতে গোনা মাত্র কয়েকজন। সেই তালিকায় প্রথম সারিতে রয়েছেন কুণাল ঘোষ। মঙ্গলবারের ঘটনাক্রমেই তার প্রমাণ। মঙ্গলবার সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে ছুটে যান কুণাল। ওয়াই চ্যানেলের ধর্ণা কর্মসূচি সফল করতে নেত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি।